ওম সিদ্ধিদাতা গণেশায় নমঃ। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সুস্থ এবং ভালো আছেন। আজকে সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের স্মৃতি ও সৌভাগ্যের দেবতা মনে করা হয়। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী নামে পরিচিত। সনাতন ধর্মে ভগবান গণেশের গুরুত্ব অনেক। সব দেবদেবীর পুজো শুরু হয় গণেশের মন্ত্র উচ্চারণ করেই। ভাদ্রপদ মাসের চতুর্থী তিথিতে শুক্লপক্ষে সাধারণত পালিত হয় এই উৎসব। প্রায় 10 দিন ধরে চলে গণেশ চতুর্থী উৎসব। 11তম দিনে গণেশ মূর্তি নিরঞ্জন করা হয়। পুজোর এই শেষ দিনকে বলা হয় অনন্ত চতুর্দশী। গণেশ চতুর্থীতে প্রায় সারা দেশ জুড়ে মহা সমারোহ চলে। মহারাষ্ট্রতে গণেশ চতুর্থী উদযাপন পশ্চিমবাংলার দুর্গাপুজোর মতোই বড়। এছাড়াও গোয়া, কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, গুজরাট, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ মতো রাজ্যগুলিতেও বিশেষভাবে এই উৎসব পালিত হয়। এমনকি শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে। কন্নড়, তামিল, তেলুগু ও সংস্কৃত ভাষায় গণেশ চতুর্থী উৎসবকে বিনায়ক চতুর্দশী বলা হয়। গণেশের প্রায় 108টি নাম আছে। এর মধ্যে গণপতি, গজানন, বিনায়ক এবং বিঘ্নরাজ এইগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও গণেশ হল সমৃদ্ধির প্রতীক, তাই তার আর এক নাম হল সিদ্ধিদাতা গণেশ। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা জানব 2024 সালে গণেশ চতুর্থীর সময়সূচি, গণেশ পুজোর বিশেষ সময়, গণেশ প্রতিষ্ঠানের নিয়ম, গণেশ চতুর্দশীর পুজোর নিয়ম, গণেশকে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত এবং কোনগুলো নিবেদন করা উচিত নয়, এবং তার সাথে রয়েছে পৌরাণিক কাহিনী। 2024 সালে গণেশ চতুর্থী পালিত হতে চলেছে 7ই সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার। গণেশ চতুর্থী তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর 2024, বাংলার 20 ভাদ্র 1431 শুক্রবার দুপুর 12:18 পর থেকে। গণেশ চতুর্থী তিথি সমাপ্ত হবে 7ই সেপ্টেম্বর 2024, বাংলার 21শে ভাদ্র 1431 শনিবার দুপুর 2:14। গণেশ চতুর্থীর দিন ভগবান গণেশকে পুজো করার বিশেষ সময় থাকবে 7ই সেপ্টেম্বর 2024, শনিবার সকাল 8:36 পর থেকে দুপুর 2:14 মধ্যে। বিশেষ সময় হবে সকাল 9:29 পর থেকে দুপুর 12:42 মধ্যে। গণেশ চতুর্থীর পুজোর নিয়ম। গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করুন। তারপর পুজোর সামগ্রী নিয়ে আসনে বসুন। গণেশের স্থাপনার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন। চৌকির পূর্ব দিকে ঘট রাখুন ও দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালান। তারপর নিজের ওপর জল ছিটিয়ে ওম পুণ্ডলিকাক্ষ নমঃ মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন ও 3 বার মাথা থেকে জল ছিটিয়ে তিলক লাগান। হাতে সুগন্ধ ফুল ও অক্ষত নিন। তারপর গণেশের ধ্যান করুন। মন্ত্র জপ করতে করতে গণেশের আবাহন ও আসন প্রদান করুন। পুজো শুরু থেকে শেষ পর্যন্ত ওম শ্রী গণেশায় নমঃ মন্ত্র জপ করে যান।
আসন প্রদানের পর গণেশকে স্নান করান। এক্ষেত্রে পঞ্চামৃত স্নান করানো ভালো। সম্ভব না হলে শুদ্ধ জল দিয়ে স্নান করাতে পারেন। এরপর বস্ত্র, চন্দন, অক্ষত, ধূপ, দীপ, নৈবেদ্য, ফল ইত্যাদি নিবেদন করুন। শেষে গণেশকে আরতি করে নিজের মনস্কামনা জানান। গণেশ পুজোয় গণেশের প্রিয় ভোগ মোদক নিবেদন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও লাড্ডু বা বেসনের লাড্ডু গণেশের খুবই প্রিয় বলে মনে করা হয়। গণেশ উৎসবে পঞ্চম এবং ষষ্ঠম দিনে ক্ষীর দেওয়া ভালো বলে মনে করা হয়। গণেশকে মাখনের ক্ষীর দেওয়াও হয়। গণেশের পুজোয় মোদক নিবেদন ও দূর্বা অর্পণ এর বিশেষ তাৎপর্য রয়েছে। দূর্বা ছাড়া গণেশের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। দূর্বা নিবেদন করলে সকল প্রকার সুখ ও সম্পদ বৃদ্ধি হয়। গণেশকে কখনোই তুলসী পাতা নিবেদন করতে নেই। এর পেছনে রয়েছে একটি কাহিনী। তুলসী গণেশের সঙ্গে বিবাহ প্রস্তাব পেশ করেন, কিন্তু গণেশ সেই প্রস্তাবে রাজি হয়নি। এরপর তুলসী রুষ্ট হয়ে ভগবান গণেশকে দুটি বিয়ে করার অভিশাপ দিয়ে বসেন। এতে রুষ্ট হয়ে গণেশও তাকে রাক্ষসের সঙ্গে বিবাহ করার পাল্টা অভিশাপ দেন, কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে গণেশ তাকে আশীর্বাদ দেন যে পরবর্তীকালে তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হয়ে উঠবেন। এই কারণেই গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করতে নেই।